হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। ওইতে এখন বাজে ঠিক 8:30 মতো, আর সকালের চা খাওয়া হয়ে গেছে। এবার আমি ঘরের যা কাজকর্ম করার থাকে সেগুলো করছি। আর ইতিমধ্যে সোনা দেখো লাফাচ্ছে, বলছে আমি দেখো হনুমানের মতো লাফাচ্ছি। আর যাই হোক, আমি ও লাফাচ্ছে লাফাক, আমি আমার কাজ শুরু করে দিই, নাহলে তো আবার দেরি হয়ে যায়। মানে এমন দেরি হয়ে যায় 4টে বেজে যায় ভাত খেতে। তার জন্য শুরু করে দিয়েছি কাজকর্ম, যা কাজকর্ম থাকে, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় ধোয়া, এইসব করতে থাকি। তোমাদের বলি না, আমার সোনা সকালবেলা ভাত খায়, ওর জন্য সিদ্ধ ভাত করেছি আলু দিয়ে, এটা ঘি দিয়ে ও খেয়ে নেবে, আর কিছু লাগে না। ইতিমধ্যে বাজার চলে এসেছে, চিরঞ্জিত বাজার থেকে মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ, কাতলা মাছ, আর টমেটো, লঙ্কা, যা সবজি লাগে, আর কচু শাক নিয়ে এসছে। কচু শাকগুলো এমন বড় বড় কাটা আছে যে বাজার থেকেই এনেছে এরকম কাটা। আবার আমি সেগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে ওটা সিদ্ধ বসিয়েছি। সিদ্ধ না করলে আমার মনে হয় যেন কোথা থেকে তুলেছে। একটু সিদ্ধ করে নিলে নোংরাটা বেরিয়ে যায় জলটা দিয়ে। সিদ্ধ করে নিয়েছি। আর দেখো এদিকে কত মেঘ করেছে, মানে পুঞ্জ পুঞ্জ মেঘ, পুরো মনে হচ্ছে না শরৎকালের আকাশ। এই বৃষ্টি। লঙ্কাগুলো দেখো কি সুন্দর দেখতে, লঙ্কাগুলো একদম তরতাজা লঙ্কা দেখতে না আমার খুব ভাল লাগে। মানে যারা লঙ্কা ভালোবাসে, ঝাল ঝাল খাবার, তাদের তো ভালোই লাগে। আমার তো ঝাল ঝাল জিনিস পছন্দ, তাই লঙ্কা দেখলে আমি মানে লোভে থাকতো না। এখন কথা বলছি তোমাদের, আমার জিভ দিয়ে জল বেরোচ্ছে। আমার লঙ্কা না দারুণ লাগে। রসুন লঙ্কাগুলো ছেঁচে নেবো, মানে একটুখানি জাস্ট আধ ভাঙা করে বেটে নেবো। এই কচু শাকে দেবো না, কচু শাকে একটু রসুন আর লঙ্কা বাটতে লাগে না বেশি, একটু ছেঁচে নিলেই হয়। তোমরা কেউ ভাবতে পারো যে ঘটি বাড়ির মেয়ে বাঙাল বাড়িতে এসে কচু শাক রান্না করবে? ভাবা যায় কখনো? আমি বাবা সব কিছু রান্না করার চেষ্টা করি। আমি যেগুলো ভালোবাসি সেগুলো তো চেষ্টা করি। আর আমার বর যেগুলো ভালোবাসে আমি না খেলেও আমি করে দিই। মনে হয় যে আমি ভালোবাসি না বলে আমি করে দেবো না, সেরকম তো কোনো ব্যাপার না। এই আধ ভাঙা করে বাটা হয়ে গেছে, আর ওদিকে পেঁয়াজটাও কুচিয়ে নিয়ে কচু শাক মনে সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। মানে কীরকম করে রান্না করি বলো তো? এই ধরো একটা জিনিস রান্না বসিয়ে দিয়ে, সিদ্ধ বা ভাত বসিয়ে দিয়ে, আর একটা সবজি কেটে নিলাম, এরকম করে না চট জলদি হয়। না হলে একবারে কেটে কুটে রান্না করতে গেলে না আরও দেরি হয়। ওর জন্য আমি ইজি প্রসেস মনে হয়, একটা রান্না বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, তরকারিটা কেটে নিলাম, এরকম করে আমি কাজ করি। অনেকে কি করে, মানে মা কাকিমারা কী করে, সব যোগাযন্ত্র করে তারপর রান্নায় বসে। ওইসব করলে না আরও দেরি হবে। দরকার দেখো, তোমাদের বললাম না লঙ্কা আর রসুনটা ছেঁচে নিই, আর এদিকে কালো জিরে দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এবার কচু শাকটা করে নেব। বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু সিদ্ধ করা আছে, জলটা ফেলে দেওয়া আছে, চুলকানির তো কোনো ভয় নেই। আর যদি মনে করো তোমরা চুলকানির ভয় থাকলে একটু এক টুকরো আম দিয়ে দিতে পারো, কিংবা তেঁতুল দিয়ে দিতে পারো, তাহলে টক ভাবের মধ্যে না এই চুলকানিটা চলে যাবে। ও রান্না করছি, এদিকে সোনা এসে বলছে মাম্মা মাংস রান্না করছো। ও না ওই চিকেন মটন এইসবই ভালোবাসে। এই সবজিপাতি আমি ওকে জোর করে খাওয়াই, যাচ্ছি মানে শেখানোর জন্য। বলে না খাবো না, কিন্তু ওইগুলোই ও ভালোবাসে। তাই বলছে মাংস রান্না করছো। আর এটা সোনার জন্যই বানাচ্ছি স্পেশালি পাঁপড় ভাজা। কালকে ওর বাবা এনেছিল রাতে খিচুড়ির সাথে খাওয়ার জন্য পাঁপড় ভাজা। আর মাছের মধ্যে আজকে যে মাছ এনেছিল না, ওর মধ্যে 2 টুকরো মাছের মাথা ছিল, ওইগুলো ভাবলাম ভেজে কচু শাকের মধ্যে দিয়ে দিই। কচু শাকের মধ্যে ইলিশ মাছ যায়, কাতলা মাছের মাথা খারাপ লাগবে না, আই থিঙ্ক মানে ভালোই লাগবে, সেই হিসাবেই আমি দিয়েছি। কিন্তু ভালো, আমরা তো দুপুরে ভাত খেয়ে নিয়েছি আজকে, ভালোই দারুণ লেগেছে খেতে। যে কচু শাকে শুধু ইলিশ মাছ যায় না, যে কোনো মাছের মাথা দিয়ে তোমরা রান্না করতে পারো। আর এমনি কাতলা মাছের ঝোল করছি, সেই জন্য ওগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো কি অবস্থা,
আকাশটা দেখো কত মেঘ করেছে, মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে আর দারুণ দেখতে লাগছে। আমার এখনো রান্না কমপ্লিট হয়নি, আদা বেক করে রেখেছি আর এখানে মাছের ঝোল ফুটছে। এবার এই টাইমে আদাটা দিলে টেস্টটা দারুণ হয়, ডালের মধ্যে দিলেও দারুণ, দিলেও টেস্টটা দারুণ হয়। আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। যা বাসনপত্র আছে আমি ধুয়ে নিয়ে এসে ভাত বেড়ে নেব। আজকে দুপুরের লাঞ্চের মেনু গরম গরম ভাত, কচু শাক, মাছের ঝোল আর তার সাথে পাঁপড় ভাজা আর কি বলো তো মাছের তেলের বড়া। তোমাদের কেমন লাগলো আজকে লাঞ্চের থালি কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু। সো আজকের মতো তাহলে আমরা আসি, আমরা দুপুরের ভাত খাওয়া কমপ্লিট করি আর তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।